স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের তলায় দাগ দাও। হাফগণিত 4 = 2। ক. ভোলা মালি মালা না থালা নিয়ে ছোটে? এখানে সঠিক উত্তর হবে মালা, তাই আমরা মালা শব্দটির নিচে দাগ দেবো। খ. বামি না রানী দিদি ওই ঘটি নিয়ে যায়? এখানে সঠিক উত্তর হবে বামি, তাই আমরা বামি শব্দটার নিচে দাগ দেবো। গ. আশা দাদা আজ ঢাকা না কলকাতা থেকে এলো? এখানে সঠিক উত্তর হবে ঢাকা, তাই আমরা ঢাকা শব্দটার নিচে দাগ দেবো। ঘ. রাম বনে বেল না ফুল পাড়ে? এখানে সঠিক উত্তর হবে ফুল, তাই আমরা ফুল শব্দটার নিচে দাগ দেবো। 2. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে ক. 29 তয়াকার বর্গীয় জ পয়ে চন্দ্রবিন্দু একার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পয়ে চন্দ্রবিন্দু একার 29 তয়াকার বর্গীয় জ পেঁয়াজ। খ. দন্ত স হয়ে চন্দ্রবিন্দু আকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো হয়ে চন্দ্রবিন্দু আকার দন্ত স হাঁস। গ. দন্ত শয় দীর্ঘই ল তয় হস্যু। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তয় হস্যু ল দন্ত শয় দীর্ঘই তুলসী। ঘ. লয়াকার 19 বয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বয়াকার 19 লয়াকার বাংলা। 3. বাক্য গঠন করো। 1 × 2 = 2। ক. পাখি পাখি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আকাশে পাখি ওড়ে। খ. মেঘ মেঘ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আজ আকাশ কালো মেঘে ঢাকা। 4. পাশের শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। দেখো নিচে শব্দঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে। প্রথম রয়েছে ক. পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো চ ক চ ক চকচক। খ. ঘড়িতে ড্যাশ করে 8টা বাজলো। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ঢ 19 ঢ 19 ঢং ঢং। গ. আকাশে তারাগুলি ড্যাশ করছে। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ঝয় হস্যই ক ময় হস্যই ক ঝিকমিক। ঘ. হাওয়া ড্যাশ করে বইছে। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো তালবস্য দন্তন্য তালবস্য দন্তন্য শন শন। 5. শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে একটা ছড়ার শূন্যস্থানটা পূরণ করতে হবে। প্রথম রয়েছে আমাদের ড্যাশ। এখানে প্রথম শূন্যস্থানে বসবে ম অন্তস্থ দন্তের নয়াকার ময়না। তারপরটা দেখো ঠিক ড্যাশ কয় না। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ক থয়াকার কথা। যদি বলি ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো বলয় বলো আম আম। বলে সে যে ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ব ল রয়াকার ম বলরাম। অর্থাৎ আমাদের ময়না ঠিক কথা কয় না, যদি বলি বলো আম, বলে সে যে বলরাম। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।